রূপশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল উদ্দেশ্য ছিল গরিব পরিবারের তরুণদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান। এই প্রকল্পে বিয়ের জন্য এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয়। বৈশাখ মাসে প্রচুর বিয়ের লগ্ন আছে, তাই ভোটের আগে রাজ্যের বিভিন্ন বিডিওতে এই প্রকল্পে একাধিক আবেদন জমা পড়েছে। ভেরিফিকেশন হয়ে গিয়েছে, রিপোর্টও জমা পড়েছে, ব্যাংক ভেরিফিকেশন স্তরে রয়েছে, কিন্তু নির্বাচনী বিধির কারণে সেই সময় পাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবার বদলে গিয়েছে রাজ্য সরকার, তাই রূপশ্রীর টাকা কবে ঢুকবে তাই নিয়ে আবেদনকারী তথা পাত্রীপক্ষের পরিবার এখন গভীর চিন্তায়। দপ্তরের দাবি, নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তাই চিন্তার কিছু নেই, অর্ডার কপি এলেই টাকা ছাড়া হবে। প্রসঙ্গত 2018 সালের 1 এপ্রিল থেকে গোটা রাজ্যেই চালু হয়েছে রূপশ্রী প্রকল্প। যেসব পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম, সেই গরিব পরিবারের তরুণীরা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তার জন্য পঞ্চায়েত এলাকায় প্রধান থেকে এবং শহর এলাকায় কাউন্সিলরের থেকে আয়ের একটি শংসাপত্র জমা করতে হয় আবেদনপত্রের সাথে। কেবলমাত্র প্রথম বিয়ের জন্যই এই আবেদন করা যায়, বিয়ে হয়ে গেলে আর আবেদন করা যায় না। আবার দ্বিতীয়বার বিয়ের ক্ষেত্রেও আবেদন গ্রহণ করা হয় না, এবং দুটি ক্ষেত্রেই তা বেআইনি। আবেদনের সময় ম্যারেজ রেজিস্ট্রির নোটিশ কপি বা বিয়ের কার্ডও জমা নেওয়া হয়। পাত্র ও পাত্রী দুজনকেই সরকারি হিসেব অনুযায়ী বিবাহযোগ্য হতে হয়, অর্থাৎ পাত্রীর বয়স 18 এবং পাত্রের বয়স 21 হতে হয়। আবেদন জমা পড়ার পর প্রশাসনের তরফে সরেজমিনে খতিয়ে দেখা হয়, সব ঠিক থাকলে অনুমোদন দেয়া হয়। তারপর পাত্রীর ব্যাংক ভেরিফিকেশন হয়, শেষে অ্যাকাউন্টে সরাসরি এককালীন 25,000 টাকা অনুদান দেয় রাজ্য সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত 30 এপ্রিল পর্যন্ত প্রায় 30,000 আবেদন মঞ্জুর হয়েছে। সেইগুলি সরেজমিনে ভেরিফিকেশনের কাজ শেষ হয়েছে, যা ব্যাংক ভেরিফিকেশন স্তরে রয়েছে। নির্বাচনী বিধি উঠে গেলেই টাকা ছাড়ার কথা, কিন্তু সরকার বদল হওয়ায় সেই টাকা ছাড়েনি দপ্তর। এক অফিসার বলেছেন, শীঘ্রই অর্ডার বের হওয়ার কথা। সেই অর্ডার প্রকাশিত হওয়ার পরই বিধি মেনে টাকা পাবেন পাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।